আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আপনাদের সাথে আছি রোকন, আমার সামনে আলামিন, ডান পাশে আছে হামিম, ক্যামেরায় আছে রিহাম। আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে আমি একটা কাজের বিষয়ে আসলে আছি, যার কারণে আমি প্রোগ্রামেও ঠিক মতো আসতে পারতেছি না। তো কিন্তু আজকে আমি সেই কাজটা নিয়ে খুব একটা আলোচনা করব না। আজকে আমরা বিশেষ একটি উদ্দেশ্যেই এখানে আমরা বসছি। আপনারা ইতিমধ্যে জানেন যে জেনে গেছেন যে একটা ছেলেকে আমরা উদ্ধার করছিলাম, সেটায় আমার সহযোগীও একজন ছিল। আলহামদুলিল্লাহ আমি একজনের সহযোগিতা পাইছিলাম। ওনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমার বিপদের দিনে এসে আমার পাশে এসে দাঁড়াইছিলেন। আহ, তো সেই ছেলেটির পরিবার, ছেলেটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। তো যে পরিটিকে আসলে আমি ভালো হবার সুযোগ দিছিলাম, তে উনি কিন্তু আসলে এখন ভালো মতো চলতেছে, ভালো পথেই আছে। কিন্তু আপনাদের হয়তো স্মরণ আছে কিনা, কিন্তু আমার কিন্তু মাথার মধ্যে এটা রয়ে গেছে। উনি কিন্তু বলছিল উনি যে দুধ নিছে, গরু নিছে, তার মানে উনি একা ছিল না, ওনার সাথে কিন্তু আরো সহযোগী ছিল। আমি কিন্তু ওনাকে নিয়ে আসছি, কিন্তু ওনার সাথে যারা আছে বা এই কাজটা যে ওই কয়জন এবং এই পুরিটা মিলেই করছে না এদেরও উপরে কেউ আছে, এইটা আমার মানে প্রশ্ন কিন্তু আমার কাছে জাগতেছে। এখন আপনাদের মনে এরকম প্রশ্ন জাগছে কিনা আমার জানা নাই, কেউ আমাকে এই বিষয়ে প্রশ্নও করেনি। কিন্তু আসলে আমি ওই পরিটিকে ভালো হওয়ার সুযোগ দিচ্ছি, তাকে পর্যবেক্ষণে রাখছি বিধায় আমি ডাকি নাই এতদিন। তো আজকে আমি তাকে ডাকবো, ডেকে এই রহস্যটাই আমি উদ্ঘাটনের চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। তবে আরেকটা কথা বলি, সেটা হলো আপনারা জানেন যে আমি একটা মূল্যবান একটা বস্তুর একটা সন্দেহ উদ্ধারের একটা চেষ্টায় আছি, যেটার মাধ্যমে আমি 101 জন মানুষের সমাধান অনায়াসে করতে পারবো। তবে এটা আমি কাদের জন্য করব? আমার নিজের জন্য না, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য। তবে আমি বলছিলাম যে এই কাজটায় আপনারা শরিক হবেন, তাহলে আপনাদের একটা করে সমস্যার যদি সমাধান ওইটার মাধ্যমে করতে পারেন, এটা কিন্তু খুব একটা বেশি জিনিস লাগবে না। 2টা প্রাণী, 2টা ছাগল অথবা 2টা গরু। আপনারা যদি 101 জন মানুষ 500 করে টাকাও দেন, তাও কিন্তু 50,000 প্লাস টাকা হয়ে যায়। তো আমি কিন্তু সেখান থেকে আমি কিন্তু কোনো রেসপন্সই পাইনি। তো যাই হোক, আমি এখান থেকে বুঝতেছি যে আপনাদের কোনো সমস্যা নাই। যাই হোক, এই জন্য আমার মানে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষজনের কোনো সমস্যা নাই। কিন্তু আবার ফোন দিয়ে তো ঠিকই আবার অনেকে বলতেছেন, ভাই আমি এই সমস্যাটাই ভুগতেছি, আমি এটাই ভুগতেছি। কিন্তু আমি কিন্তু লজ্জায় তাদেরকে বলতে পারতেছি না যে ভাই আমি এই জিনিসটা উদ্ধার করলে আপনার কাজটা আরো সহজভাবে সমাধান করতে পারবো। তাছাড়াও যে কাজ আমি সমাধান করতে পারবো না, এইটা কিন্তু ভুল। আমার কাছে যে হুজুর আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করি সকল ভালো কাজগুলা সমাধান করে দেওয়া। কিন্তু খারাপ কাজ যারা করতে আসেন, খারাপ উদ্দেশ্যে যারা আসেন, তাদের কাছে মাপ চাচ্ছি। তবে আজকে এই বিষয়ে আর বেশি কথা বলবো না, যেহেতু আজকে আমরা একটা উদ্দেশ্যে ডাকছি, যে পরিটি ওই ছেলেটিকে নিয়ে গেছিল, ওই পরিটিকেই ডাকবো, ডেকে আসলে এই রহস্যটারই উদ্ঘাটন করার চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে তারপরে মন্তব্য করবেন। আলামিন, তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ ভাই, আমি প্রস্তুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি হুজুর। আপনি আমাকে কি জন্য ডাকছেন এখানে? আমার জানা মতে তো আমি কোনো ভুল করিনি হুজুর। আমরা তো আপনার নির্দেশনার মতনই চলতেছি। আপনি থামেন, আমি বলতেছি, সব বলতেছি। আমি কি বলছি আপনি কোনো ভুল করছেন? না। ভুল করলে তো আপনাকে আমি তো এখানে ডাকতাম না, তার আগেই তো আপনাকে আমি শেষ করে দিতাম। তাহলে আমাকে এখানে কেন ডাকছেন হুজুর? আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আমি বলতেছি, সবকিছুই বলতেছি আপনাকে। আপনি যেখানে এখন আছেন, এখানে কি আপনার চলতে ফিরতে বা কোনো কাজকর্ম যাই করতেছেন, এতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এতে সন্তুষ্ট? হ্যাঁ।
আগে যে জীবনটা পার করছেন, মানুষের ক্ষতি করছেন, মানুষের বিভিন্ন গরু উঠাই নিয়ে এসে খাইছেন, মানুষকে একটা বাচ্চাকে তুলে নিয়ে এসে আপনি তাদের পরিবার থেকে দাবি করছেন, তার চাইতে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? তার থেকে অনেক ভালো আছি এখানে। যাই হোক, আমি খুশি হলাম, কিন্তু আপনাকে কিন্তু এখানে ডাকার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য হুজুর? উদ্দেশ্য হলো, আপনার এখন খেয়াল আছে কিনা, আপনি আমার থেকে দুধ নিছেন, গরু নিছেন, আপনি কিন্তু সেটা একা খাননি, অনেককে দিচ্ছেন। ওখান থেকে একটা অংশ অন্য জায়গায়ও চলে গেছে। সেই অন্য জায়গাটায় কেন গেল? আপনাকে আমি এতদিন ডাকিনি, প্রশ্ন করিনি, আগে আপনি শুধরান কিনা, এইটাই আপনাকে আমি সুযোগ দিছিলাম। আমি যখন বুঝতে পারলাম যে না, আপনি দিনের পথে ফিরে এসেছেন, এই জন্য মনে করেন আপনাকে আমি এখানে ডাকছি, আপনার মাধ্যমে আমি সেই জায়গাটায় পৌঁছবো। এটা একদম সত্য কথা বলবেন, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না, যে এই কাজটা আপনার নিজের বুদ্ধিতে করছেন না কোনো এখানে অন্য কোনো কিছু আছে, সেটা আপনি আমাকে বলবেন আজকে। হুজুর আপনি আমাকে মাফ করবেন, আমি আপনাকে সব বলছি, কিন্তু এটা আমি আপনাকে বলতে পারবো না হুজুর। কি বলেন আপনি? বলতে পারবেন না মানে? কেন বলবেন না আপনি? না হুজুর, এটা আমি বলতে পারবো না আপনাকে। না, বলতে তো আপনাকে হবে। তাহলে আপনি যে ভালো হয়েছেন, তাহলে তো আমি তো এখন বুঝবো যে না, এটা আপনি অভিনয় করতেছেন, আপনি তো ভালো হন নাই তাহলে। না হুজুর, আমি আপনার পায়ে ধরি, আমি আপনার তুই হাত জোর করে বলতেছি হুজুর, এটা এ বিষয় নিয়ে আপনি আমাকে চাপ দেন না, আমি এটা আপনাকে বলতে পারবো না হুজুর, আপনি আমাকে মাফ করবেন। আপনি শোনেন, আমি আপনাকে বলি, আপনি কি ভালো পথে যে চলতেছেন, এটা আপনার ভালো লাগতেছে? হ্যাঁ আপনি কি চান না যে আপনার সঙ্গী সাথীরাও ভালো হোক? হ্যাঁ। তাহলে আমাকে কেন বলবেন না? ওনারা তো বিপদে আছে, মানুষের ক্ষতি করতেছে। আমি চাই না যে ওনারা কোনো মানুষের ক্ষতি করুক। আমার নজরে যেগুলো আসবে সেগুলাকে ভালো হতে হবে, আর না হলে আমি তাদেরকে বন্দি করে রাখবো। আপনাকে এটা বলতেই হবে। না হুজুর, আমি আপনার দুই হাত জোর করে বলতেছি, এটা আপনি আমাকে বলবেন না। এটা কিন্তু আপনি আমার সাথে বেয়াদবি করতেছেন। তাহলে আপনি যে আমার কথা মতো চলতেছেন, এটা তো আমি বিশ্বাস করবো না। আপনি তো তাহলে অভিনয় করতেছেন আমার সাথে। আমি আপনার দুই হাত জোর করে বলতেছি, এটা আমি আপনাকে বলতে পারবো না, এটা যদি বলি তাহলে আমার প্রাণ চলে যাবে হুজুর। এটা আপনি শোনেন, আমি আপনাকে বলি, শান্ত হন, আপনি শান্ত হন, আপনার ভয় নাই। আমি কিন্তু জানি যে আপনি মনের থেকে ভালো হয়ে আপনি কথা আমার হুজুরের কাছে কথা দিচ্ছেন, আমার কাছে কথা দিচ্ছেন, সেই আমরা যেভাবে বলতেছি সেইভাবেই চলতেছেন, ঠিক মতো চলতেছেন। আপনার প্রাণের কোনো শঙ্কা থাকলে সেটার হেফাজত আমি এবং আমার হুজুর করবে, সেটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই। আপনি শুধু বলেন যে এইটা কি আপনার নিজের বুদ্ধিতে, নিজের ইয়াতে করছেন, না এটা কোনো আরো কোনো কিছু আছে, সেটা আমাকে বলবেন। হুজুর, আমি এটা আমার নিজের বুদ্ধিতে করিনি ঠিক, কিন্তু এটা যদি বলি তাহলে ওরা আমাকে শিওর মেরে ফেলবে, এটা আমি আপনাকে বলতে পারবো না। এটা আপনি আপনি একদম চিন্তা করবেন না। আপনার আপনার রক্ষা এবং আপনার 6 বোনও কিন্তু আমার সাথে আছে, আমার হুজুরের সাথে আছে। আমি বলি শুনেন, আপনাদের যদি রক্ষা যদি আমার হুজুর করে, তাহলেও কি মেরে ফেলতে পারবে? না, তাহলে পারবে না। তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কিসের জন্য? আপনার নির্ভয়ে বলেন, আপনার আপনার হেফাজত আমি এবং আমার হুজুর করবে। তাহলে চিন্তা করার কোনো কিছু আছে? না, আপনি যদি আমার এবং আমার 6 বোনের যদি জীবনে যদি মানে নির্ভয় দিতে পারেন, তাহলে সেটা আমি আপনাকে বলবো। আপনি এইটা নিয়ে একদম চিন্তা করবেন না। আমি যেটা বলি সেটা শুনেন। এটার সাথে আপনি যা যা ঘটছে আপনাদের সাথে সবকিছু আপনি নির্ভয়ে বলেন। তাহলে শুনুন, আপনি কিন্তু এটা জানেন যে পরিদের মধ্যে ভালো সরদার নিয়ে আছে। জি আছে। আমি এটাও জানি যে তার সাথে আপনার কথা আলোচনা হয়। হ্যাঁ, এটা আপনি জানেন, আমার হুজুরও জানে, এটা আপনি সবকিছুই জানেন, যেহেতু আপনি আমার সাথে আছেন, অবশ্যই জানেন। আপনি এটাও জানেন যে খারাপ পরিদের মধ্যেও সরদার নিয়ে আছে। না, এটা আসলে যেমন মানুষের মধ্যে একটা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন থাকে, আপনাদের ভালো মন্দ সব দিক দিয়ে একটা নেতৃত্ব দেওয়ার জন্য একজন একজন আছে। এটা স্বাভাবিক বিষয়, থাকতেই পারে। এখন তাতে কি ঘটছে সেটা বলেন। আমি আমি ওদেরই লোভে পড়ে গেছিলাম। ওরা আমাদের 7 বোনকে নিতে চাইছিল, কিন্তু আমার বাকি 6 বোন যেতে চায় নাই। আমি ওদের খাওয়া দাওয়া আরো দেখানো লোভে পড়ে আমি ওদের কাছে গেছিলাম।
আপনি তো এই জায়গাতে তো সর্বোচ্চ অন্যায় করছেন, কারণ হচ্ছে দেখেন আপনার 6 বোন যায়নি, তাদেরকে কি মেরে ফেলছে? তারা কিন্তু অনায়াসে ভালো মতো জীবন যাপন করছে, না। বরং আপনার জন্য ওনারা শুদ্ধ বিপদে পড়ছে, কষ্টে থাকছে। আমার জীবনের ওটাই বড় ভুল, কারণ আমার বাকি 6 বোন আমাকে মানা করছিল, আমি তাদের কোনো কথা শুনি নাই, তাদের লোভে পড়ে আমি গেছিলাম। আচ্ছা যাই হোক, সব মানুষের যেমন ভুল হয় আপনাদেরও ভুল হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, আপনি যে ওই পথ থেকে ফিরে আসছেন, যাই হোক এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে কিন্তু এখানে আমি এই জিনিসটা বুঝতে পারছি, আরো একটা বিষয় জানেন, বর্তমান যে ভালো যে পরিগুলো আছে, এদের যে একটা সর্দারনি আছে, তাদের সাথে আমার কথা হয়, কিন্তু অনেক বছর আগে থেকে, অনেক অনেক বছর, প্রায় অনেক দিন হবে, একটা ভালো পরি এর আগের যে সর্দারনি বা দায়িত্ব ছিল, উনি কিন্তু অনেক ক্ষমতাশালী একজন ছিল। উনি এখন কোথায় আছে এই খবরটা আপনার কাছে আছে কিনা সেইটা আমাকে বলবেন। হুজুর, যেরকম এক সময় ভালো পরিদের সর্দারনি খুবই ক্ষমতাশালী আসছিল, এখন তাদের চেয়ে ওই খারাপ পরিদের সর্দারনি দ্বিগুণ ক্ষমতাশালী হয়েছে। সে ওই ভালো পরিদের সর্দারকে নিয়ে গিয়ে তার কাছে বন্দি করে রাখছে। বন্দি করে রাখছে? হ্যাঁ। আসলে দেখেন, যে কি বলবো, আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে এরকম একটা লড়াই, ক্ষমতার লড়াই কিন্তু একটা চলতে থাকে। ভালো ক্ষমতা সারা জীবন মনে করেন টিকসই হয়, কিন্তু খারাপ যে শক্তিগুলা থাকে হয়তো সাময়িক সময়ের জন্য রাজত্ব করতে পারে, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী নয়। এই কথাটা বলারও কিন্তু একটা কারণ আছে। আপনারা অনেকেই কুফুরির আশ্রয় নেন, সেটার কিন্তু ক্ষণস্থায়ী একটা সমাধান, এটা কিন্তু চিরস্থায়ী সমাধান না। আল্লাহর দেখানো পথ অনুযায়ী কাজগুলা সমাধান করেন, ইনশাল্লাহ চিরস্থায়ী ভাবে সেই কাজগুলোর সমাধান হবে, এবং আপনি পাপের মধ্যেও লিপ্ত হবেন না। শুধু এতটুকুনি বুঝালাম। তো যাই হোক, উনি বলেন। এখন আছে কোথায়, কি অবস্থায় আছে, এইটা যেহেতু আপনি এদের সাথে দীর্ঘদিন চলাফেরা করছেন, আপনি অবশ্যই জানবেন, এবং কি কি করতে রাখছে এটাও আপনি জানেন। এই জিনিসটা আমাকে কি বলতে পারবেন? আপনি একটু দেখেই বলবেন, দরকার হয় একটু দেখেই খোঁজ নিয়েই একটু চেষ্টা করবেন। আমি ওনাকে কোথায় রাখছি আমি সেটা জানি। জানেন, আপনাকে একটা কথা বলে শুনেন, আপনি যেমন, আমি আপনাকে ভালো পথে নিয়ে আসছি এখানে, কিন্তু এই পথে একবার যারা গেছে, মানুষের অনিষ্ট করছে বা পরিদেরও মধ্যেও বিবাদে অনিষ্ট করতেছে, এদের মধ্যেও কিন্তু কিছু পরি আছে আমি যতটুকুন জানি, যারা ফিরে আসতে চাচ্ছে কিন্তু ফিরে আসতে পারতেছে না। আপনি একটু কৌশল করে তাদের সাথে একটু যোগাযোগ করেন, এখন যোগাযোগ করে এই বিষয়টা একদম নিশ্চিত ভাবে আমাকে বলবেন, যাতে কোনো ভুল না হয়। আপনারা বলতে পারেন যে এরকম একটা বিষয় নিয়ে আপনি কেন বসছেন। আসলে দেখেন, এরকম ঘটনাগুলি শুধু এখানে না, বিশ্বের অনেক জায়গায় ঘটতেছে। আমি অনেক জায়গা থেকে ফোন পাচ্ছি যে ভাই আমার ছেলের সাথে এরকম একটা জিনিস অনেক দিন ধরে আছে, আমি অনেক হুজুরকে দেখাই ইয়া করছি, কিন্তু বিদায় করতে পারতেছি না। দোয়া করবেন আমার জন্য, যাতে এই সমস্ত বিষয়গুলির থেকে আপনাদেরকে বের করে আনতে পারি আমি। শুধু আপনারা দোয়া করবেন আমার জন্য। বলেন, আপনি এখন কি দেখলেন? কারোর সাথে কি যোগাযোগ করতে পারছেন? হ্যাঁ, ওদেরকে বন্দি করে রাখছি, কিন্তু ওদেরকে সে ছাড়বে না। পারবে না? না। উনি চাচ্ছেটা কি, উনি কি চায় আসলে, উনি কেন এগুলা করতেছে, এটা কি আপনার জানা আছে? না এটা করে উনি মজা পায়, আনন্দ পায়? এটা করে তার একটা লাভ আছে। কি লাভ বলেন সেটা? ভালো পরিবেশে একটা শক্তি থাকে, হ্যাঁ। সেই শক্তি দিয়ে সে খারাপ কাজ করে। সে তার মানে তার শক্তির একটা দিক সে বাড়িয়ে নিচ্ছে। বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ। কিন্তু এটা মানুষের অনিষ্ট করতেছে কিসের জন্য? এটা তো মনে করেন আপনারা যে পুরী আছেন, তাদের মধ্যে অনেক ক্ষমতাশালী আছে, অনেক পুরাতন, মানে যাদের বয়স বেশি, দীর্ঘজীবী, এরকম অনেক আছে, কিন্তু 1000 বছর, 2000 বছর, এরকম যারা আছে, এরা কিন্তু অনেক শক্তিশালী হয়, হয়তো এদেরকে আপনাদের আয়ত্তের হয়তো বাইরে আছে, কিন্তু একটু যদি মানে বাঁচার তাগিদে যদি আপনারা এগুলা করেন, তাহলে দেখবেন আপনারাই সমাধান হয়ে যেতে পারেন। কিন্তু এইগুলা যে করে বেড়াচ্ছে উনি, আসলে ওনার লাভ কি? মানুষের মধ্যে এসে এগুলা করে কেন? এটাতে নিশ্চয়ই মানে কোনো চাহিদা পূরণ করে তারা। ওই যে ওরা যেরকম আমাকে দিয়ে ওই বাচ্চার ফ্যামিলির কাছ থেকে যে ইয়াটা যে আমাকে দিয়ে যে ওরা নিয়েছে, সেটা
অর্ধেক ভাগ কিন্তু ওনারা নিয়েছে, সেটা কিন্তু আপনি জানেন। এটা মানে এক কথায় বলতে গেলে আমরা জানি যে আল্লাহ তাআলার কাছ থেকে একটা ক্ষমতা কিন্তু শয়তান চেয়ে নিয়েছিল। শয়তান বলতে তিনিই কিন্তু আসলে ইবলিস। এই এখান থেকেই মনে করেন এদের একটা গ্রুপ আছে যারা মানুষকে সবসময় অনিষ্ট করবে। এদের মধ্যে কিন্তু এরাও অন্তর্ভুক্ত। আর এদের ক্ষমতা সম্পর্কে কিন্তু আপনাদের জানা আছে, এরা এরা মানুষের শরীরের রক্তের সাথে কিন্তু মিশে যাইতে পারে। তো দোয়া করবেন, দেখি আমি কতটুকুন কি করতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো এটা আসলে কোনোভাবেই সম্ভব না যে এটা একেবারে চিরতরে বন্ধ করা। তবে যে ভাই, যে বোন, যে ছোট ভাই বা বাচ্চা সমস্যার মধ্যে পড়বেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তাকে এই জায়গা থেকে মুক্ত করা। কিন্তু একেবারে এটা নির্মূল করা সম্ভব না। যদি বলে যে এটা একেবারে নির্মূল করা সম্ভব, তাহলে বুঝবেন সে আপনার সাথে ভাওতামো করতেছে। কারণ এটা কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে উনি চেয়ে নিছেন, যতদিন উনি কিয়ামত না হবে অতদিন উনি বাঁচবেন, এই হায়াতটা উনি চেয়ে নিছেন, এতদিন মানুষের অনিষ্ট করবে। তাহলে আপনারা বলতে পারেন আপনাদের এত ক্ষমতা, আপনাদের হুজুরের এত ক্ষমতা, তাহলে আপনারা চিরতরে একবারে এটা বন্ধ করে দেন। এইটা এইরকম প্রতিশ্রুতি যদি কেউ দেয়, তাহলে বুঝবেন সে একদম 100% ফ্রড। কারণ আল্লাহ তাআলার থেকে যে চেয়ে নিচ্ছে, আল্লাহ তাআলা নিজে যাকে হুকুম দিচ্ছে, এটা আপনি চিরতরে, আমি তার সৃষ্টি মানুষ, আমি এটা চিরতরে বন্ধ করবো, এটা কিভাবে বলেন? তবে যার ক্ষেত্রে এই সমস্যাগুলা ঘটতেছে, একটা দিন গিয়ে একটা মেয়ে মানুষের সাথে মেলামেশা করতেছে, তাকে বিভিন্নভাবে শাস্তি দিচ্ছে, একটা পরী একটা মানুষের সাথে সহবাস করতেছে। আমার এক ভাইজান বাহিরে আছে, উনার এক মামার সাথে 7 বছর থেকে একটা পরী আছে। তাহলে বুঝেন ওনার সাথে কিন্তু সংসার করার মতোই একটা অবস্থা আছে। দীর্ঘদিন যাদের সাথে পড়ে থাকে তাদের কিন্তু মাথায় সমস্যা হয়ে যায়। আর সমস্যা হওয়ার কারণ তাদের সাথে মেলামেশা করলে ছেলেদের একটা যে ইয়াটা পাস হয়, এটা এত পরিমাণে পাস হয়, তাতে মনে করেন যে তার মাথায় সমস্যা হতেই হবে। আর বাকি উদ্দেশ্যগুলো আপনারাও কিছুটা জানেন, যদি জানার থাকে অবশ্যই ইনবক্স চাইবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব। তো এইটার থেকে আসলে উনি কি চাচ্ছে এখন বলেন আপনি? উনাকে আমি কিভাবে পাবো, কিভাবে ধরবো? উনাকে আমার আসনে আমাকে আনতে হবে। না হুজুর, সেটা কখনো সম্ভব না। যদি আপনি ওনাকে আসলে আনতে চান, তাহলে ও আপনাকে নির্ঘাত মেরে ফেলবে। আপনার মৃত্যু নির্ধারিত। আপনি এইটা নিয়ে চিন্তা করেন, আমি আমার মৃত্যু বা কোনো আমার ক্ষতি হবে এটা নিয়ে ভয় পাই না। যদি এটা করারও আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো উনিকে যদি আমার কক্ষিগত বা আমার বশীগত ভাবে রাখতে পারি আমি, তাহলে কোথায় কোন পরিটা কার ক্ষতি করতেছে আমি অনায়াসে, হয়তো আমার এখন জানতে একটু সময় লাগে বা বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়, তখন আমি এক নিমিষেই জানতে পারবো। আমি তো ওনাকে নিয়ে আসবোই যে কোনো ভাবে। কিন্তু এই পথটা আপনি আপনি বল মানে সহজ ভাবে করে দিতে পারবেন, সেটা কিভাবে পারবো সেটা আপনি বলেন। আর এটার ক্ষমতার উৎসটা কি সেটা বলেন। হুজুর, যেরকম দিনে যেরকম নির্ধারিত যেরকম জায়গা থাকে। হ্যাঁ, ওনাদের একটা শহর আছে, আমরা জানি কোহেকাপ শহরে তাদের বসবাস। আর পরিরাও কিন্তু কোহেকাপ শহরেরই একটা অংশে কিন্তু থাকে। হ্যাঁ, ওনারও একটা নির্ধারিত জায়গা আছে, সে সেখান থেকে বসে এই সব কিছু পরিচালনা করে। উনি পৃথিবীর যে প্রান্তেই থাক, আল্লাহ সৃষ্টির যেই জায়গাতেই থাক, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দিচ্ছে তাদেরকে ধরে আনার, সেই পরিয়াটাও আমার যেহেতু জানা আছে, তাহলে আমি ওনাকে নিয়ে আসবো। এটা মনে করেন নিশ্চিত, আমি ধরেন নিয়াত করে ফেলছি ওনাকে আমি নিয়ে আসবো। কারণ যে বাচ্চাটাকে নিয়ে গেছিল, আমার সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম যে আপনাকে তো আমি মেরে ফেলতে চাইছিলাম, কিন্তু মনে করেন প্রত্যেকটা বিষয়ের আসলে একটা সুযোগ দেওয়ার দরকার। আপনি যদি ভুল করে থাকেন, আপনি যেমন ভুল পথে চলে গেছিলেন, আপনি এখন নিজেকে শুধরে নিচ্ছেন। তো এই জন্য মনে করেন আপনি মাপ পাইছেন, আপনি ভালো কাজ করতেছেন এখন। কিন্তু ওই যে পরীটা মনে করেন এই ইয়েটা পরিচালনা করতেছে, অনেক ভালো পরীকে খারাপ পথে বাধ্য করতেছে আনতে, মানুষের মধ্যে বিভ্রান্ত করতেছে। হয়তো আমি তাকে নিয়ে আসলে আবার হয়তো আরেকটা গ্রুপ তৈরি হবে, সেটা হিসেব পরে, কিন্তু আমার ওনাকে চাই যে কোনো মূল্যে। আমি ধরেন ওনাকে আমার আয়ত্তে আমি আনবো। আপনি সেটা বলেন যে আমি কিভাবে আনবো, না আমার মতো করে আমি এটার ব্যবস্থা গ্রহণ করব। না, সাধারণত আপনি যদি আপনার মতন যদি ব্যবস্থা করতে চান, তাহলে সেখানে আপনার জীবনের সংশয় থাকবে। সেটা আপনি দেখেন, সে যদি
একটা ভালো পরীর সর্দারনিকে বাধ্য করে তার কাছে বন্দি করে রাখতে পারে, তাহলে আপনি একটাবার ভাবেন তার কাছে শক্তি কতটুকু আছে। আপনি হয়তো ভুলে যাচ্ছেন একটা বিষয়, যে মানুষ কিন্তু আল্লাহর সৃষ্টির সেরা জীব। আপনারা দেখেন একটা মানুষের শরীরে অনায়াসে প্রবেশ করতে পারেন, কেউ দেখতে পায় না। অদৃশ্য হওয়ার ক্ষমতা আপনাদেরকে দিচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় সেকেন্ডের মধ্যে চলে যাইতে পারেন। আবার এইটা কি ভাবছেন, একটা মানুষকে এতটা পরিমাণ আল্লাহ ক্ষমতা দিচ্ছে আপনাদেরকে ধরে আটকে রাখার মতো? সেটা আপনারা বুঝতে পারেন, সেটা আমি জানি, কিন্তু ওনাকে সাধারণত আপনি কোনোভাবে আসলে আনতে পারবেন না, কিংবা তাকে কোনোভাবেই বন্দি করতে পারবেন না। আমি আপনাকে বলি, তার কাছে একটা জিনিস আছে, সেই জিনিস দ্বারাই সে এত শক্তিশালী হয়েছে। সেই জিনিস যদি আপনি উদ্ধার করতে পারেন, তাহলে আপনি যেরকম জিনদেরকে আপনার কথা মতন চলাতে পারেন, জি। তাহলে ওই জিনিসটা যদি আপনি উদ্ধার করে আপনার কাছে আনতে পারেন, তাহলে আপনি শুধু পরীদের সর্দারনি না, যত পরী আছে তাদের সবাইকে আপনি আপনার কথা মতন রাখতে পারবেন, এবং আপনি যখন তাদেরকে ডাকবেন তারা তখন আপনার সামনে হাজির হবে। আপনার সকল কাজের বাধ্য থাকবে তারা। আপনি যা বলছেন আমি বিষয়টা বুঝতে পারছি। প্রত্যেকটা শক্তিরই যেমন হচ্ছে আমরা যে কাজগুলা করি, হ্যাঁ, সেটা করতে মনে করেন যে একটা শক্তির একটা কুণ্ডলী তৈরি করে আয়ত্ত করতে হয়। হ্যাঁ, তো হচ্ছে এইরকমই হয়তো একটা কোনো কিছু জিনিস হয়তো তাদের আছে, সেইটা থাকলে হয়তো তার শক্তিটা বৃদ্ধি পায়, বা ওইটার দ্বারা মানুষের ক্ষতি করতেছে। এমনিতেই মানুষের ক্ষতি করার মতো তার ক্ষমতা আছে, তাছাড়া হয়তো ওইটার দ্বারা ধরেন আরো বেশি কিছু করতে পারতেছে, বা ভালো পরিদেরও ওইটা দিয়ে মনে করেন কবজা করতে পারতেছে। হ্যাঁ। এখন বলেন আমি কিভাবে পাবো? আমার ওইটা আমি যে কোনো মূল্যে ওইটা আমি হাসিল করব। ওইটা আপনি উদ্ধার করতে গেলে আপনাকে আসন দিতে হবে। সেটা আমি দেবো, ঠিক আছে, কিন্তু সেটা আমি কবে পাবো, কিভাবে পাবো, কি কি করতে হবে সেটা আমি জানতে চাচ্ছি সেটা আপনার কাছে। সেটা করতে গেলে আপনাকে অনেক কিছু দিতে হবে। সেটা আপনি আমাকে বলবেন তো কি দিতে হবে, সেটা আমাকে কি করতে হবে, সেই কাজগুলোর বিষয়ে তো আমি জানতে চাচ্ছি। উদ্ধার করতে গেলে অনেক বড় বিপদ হতে পারে। দেখেন, আমি আমার নিজের বিপদের পরোয়া করি না, আমি চাই যে সবাই ভালো থাকুক। ওইটার দ্বারা যদি আমার বিভিন্ন বাবাজিরা, ছোট ভাইয়েরা সমস্যার মধ্যে আছে, আপনি জানেন বানেসা নামক একটা পরীকে কিন্তু আমি আটকে রাখছি। সেটার জন্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। আমি কিন্তু এখনো ওকে ছাড়িনি, ওকে আমি ছাড়বো না। ওখান থেকে ওকে আমি পোষায় মারবো। আমি নিজে হাতে ওকে মৃত্যু নিয়াত করছি যে আমি কাউকে মারবো না যদি আমার কথা মতো সে চলে। ওকে কিন্তু আমি ওখান থেকে কখনোই বের করবো না, কারণ ও বেয়াদবি চরম পর্যায়ে গেছে, এটা আপনি জানেন। বানেসাকে আমি কি শাস্তিটা দিয়ে রাখছি। হ্যাঁ, সেটা আমি জানি। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমি মৃত্যুর ভয় পাই? না, তাহলে মনে করেন আপনি আমাকে বলেন ওইটা আমি কিভাবে পাবো, সেইগুলো আমাকে বলেন আপনি। আমি ওই পর্যন্ত পৌঁছাবো কিভাবে? সেটা করতে গেলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, এবং আপনার জীবনের ঝুঁকি থাকবে। আমি আমার জীবনের ঝুঁকিকে ভয় পাই না। আপনি এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনি বলেন যে আমি ওইটা পাবো কিভাবে। না হুজুর, এটা আপনি করবেন না, কারণ আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। দেখেন, আমার কোনো ক্ষতি হবে না যতক্ষণ পর্যন্ত আমার হুজুর আমার সাথে আছে। আপনি কিন্তু জানেন আমি ওই জিনিসটা উদ্ধার করব, কিভাবে করব সেটা আপনাকে বলতেই হবে। না না হুজুর, আমার অনুরোধ, আপনি এটা করবেন না। আপনি শুনেন, আপনি মনে হয় বুঝতে পারতেছেন না আমি আপনাকে কি বলতেছি। আর এটাও জানেন যে আমি কোনো কাজ হাতে নিলে সেই কাজ সমাধান না করা পর্যন্ত কিন্তু আমি শান্ত হই না, এটা কিন্তু আপনি জানেন। সেটা সেই আমি কাজ জানি। যে কোনো ভাবে হোক আমি সমাধান করি। তাহলে আপনি আমাকে বারবার এত অনুরোধ করতেছেন কেন? আমি একবার বলছি মানে ওই কাজ আমি করব, তার মানে করবই। আমি কিভাবে করব সেটা বলেন। ঠিক আছে, আমি আপনাকে তাহলে শুনেন, আমার যদি জীবনও চলে যায় তাও আমি আপনার পাশে থাকবো ওই জিনিসটা উদ্ধার করার সময়, কিন্তু সেটা এখন না হুজুর। আমি জানি আপনি একটা কাজের মধ্যে আছেন,
হ্যাঁ, এটা আপনিও জানেন, আমার হুজুরও জানে, এবং যে দিচ্ছে তার সম্পর্কেও আপনাদের ধারণা আছে। আমি একটা কাজের মধ্যে আছি, কিন্তু সেই কাজটা কিন্তু আমি খুব একটা আগাতে পারতেছি না। তবে আপনি বলেন যে ওইটা আমি কিভাবে পাবো সেটা বলেন আমাকে। আপনি ওই কাজটা পূরণ করার পর আপনি এটাতে উদ্যোগ নেন, আমি আপনার পাশে আছি। এইটার দ্বারা কিন্তু দেখেন শুধু আমার উপকার হবে তাও কিন্তু না, আপনাদের পরিকুলের সবাই কিন্তু ভালো মতো বাঁচতে পারবে, ভালো মতো থাকতে পারবে। হয়তো আমি এই কাজে একেবারে ওদেরকে যারা শয়তান তাদেরকে কিন্তু থামানো যায় না, হয়তো তারা মানুষের ক্ষতি করতেই থাকবে, কিন্তু তাদেরকে আমি সহজভাবে কিন্তু ধরতে পারবো। আমি এটা জানি আপনি কোন জিনিস উদ্ধার করতে যাচ্ছেন। আসলে যারা চাচ্ছে যে আমার তো কোনো সমস্যাই নেই, যে আমি পাশে দাঁড়াবো না, আসলে হয়তো সেটা তারা সেটা জানে না যে সেটা উদ্ধার করলে শুধু তাদের না, যারা সমস্যায় আছে তাদের তো ভালো হবেই, এবং তারা যদি পাশে দাঁড়ায়, তাদের যদি কোনোদিন সমস্যা হয়, তাহলে তাদেরও সমস্যার সমাধান হবে। না, এটা অবশ্য আপনি ঠিক বলছেন, কারণ হচ্ছে আমি যাদের জন্য এটা কিন্তু আসলে ওই যে খারাপ যে পরীর যে সর্দারিনী আছে সেটা বিষয়ে কিন্তু উনি কিছু বলেন। এটা বলতেছে যে জিনিসটা আমরা উদ্ধার করতে যাচ্ছি সেটা হলে কিন্তু শুধু আমার একার উপকার হবে না, আপনাদেরও হবে। শুধু একটা কথাই বলি, এই জিনিসটা কিন্তু আপনাদের জন্যই এত ঝুঁকি নিয়ে কাজ করি। আপনারা আমার কাছে প্রতিনিয়তই ফোন দেন, ভাই আমাকে এই কাজটা করে দেন, এই কাজটা করে দেন, আমার সামর্থ্যের মধ্যে আমি করে দিই। তাহলে আমি একটা জিনিস পাচ্ছি, সেই জায়গায় কেন আপনারা আমার পাশে দাঁড়াবেন না? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের এটা। এখানে কিন্তু অনেক ভালোবাসার মানুষ আছেন, যদি পাশে না দাঁড়ান তাহলে বুঝবো যে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমি নিজের থেকেই এটা উদ্ধার করব। কিন্তু তাহলে যারা সমস্যার জন্য আমার কাছে আসেন তারা কি তাহলে এটা সম্পর্কে জানেন না? তো যাই হোক, এই বিষয়ে আমি আর কথা বলবো না। আপনারা যদি আমার পাশে এসে দাঁড়ান সেটা আমি উদ্ধার করব, তবে খুব দ্রুত এটা আমি উদ্ধার করব। কারণ একটা ব্যক্তি আমার পাশে এসে দাঁড়াইছে, অল্প পরিমাণ হোক, তার সামর্থ্য অনুযায়ী আমার পাশে দাঁড়াইছে। আরো একটা ভাইজান একটু সময় নিচ্ছে, উনি কিছু দিবে। এটা হাতে আসলে ইনশাল্লাহ আমি এই সমাধানটা করব। এর মধ্যে যদি আপনারা আমার পাশে এসে দাঁড়ান তাহলে হয়তো আমার কাজটা আরো সহজ হয়ে যাবে। না হলে আমার নিজের থেকে হলেও আমি করব, এটা কিন্তু আমার জন্য না, আপনাদের জন্য। তো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। এখন বলেন যে এই কাজটা আমি মানে এখনই এই কাজটার জন্য আমি প্রস্তুতি নিব ওনাকে ধরে আমার আসনে আনার জন্য, না আপনি যেটা বলবেন। আপনাকে একটু আপনি জানে যে আপনি যারা তওবা করে ভালো হয় তারা কখনো আর গাফেল হয় না, খারাপ পথে যায় না। আপনি আর খারাপ পথে যাবেন না। আপনি এখন বলেন যে আপনি এই কথাটাও বলে গেছেন যে আপনার জীবনের বিনিময় হলে এটা করবেন। এটা আপনি চিন্তা করবেন না, আপনার জীবনের কোনো ক্ষতি হইতে দেবো না, জীবন ঝুঁকিতে আমি পড়তে দেবো না, আমি এবং আমার হুজুর যতক্ষণ পর্যন্ত আছে। না, আমি চাই যে আপনি ওই খারাপ পরিসর্দানির কাছ থেকে ওই জিনিসটা আপনি উদ্ধার করেন। কারণ আমার জীবনে যদি চলে যায় সেটার পরও আমি কই না, কারণ আমার জীবনের ওসিলায় যদি আমার যে ভালো পরিরা আছে তারা যদি ভালোভাবে চলতে পারে, এটাতে আমি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি জানি যে আপনার পাশে অনেকে দাঁড়াইছে, আবার অনেকে দাঁড়ায় নাই। কিন্তু আমি আপনার ভালোবাসার উদ্দেশ্যের মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তারা যে বুঝতেছে যে আমার কোনো সমস্যা নেই, আমি তার পাশে কি জন্য দাঁড়াবো। কিন্তু যারা আপনার কাছে আসবে, যাদের সমস্যা, আপনি যাদের সমস্যার সমাধান করবেন ওই জিনিসটার দ্বারাই, তারা যে যে আল্লাহর কাছে যে দোয়া করবে, সেই দোয়ার ওসিলায় যারা আপনার পাশে এই জিনিস উদ্ধার করার কারণে যারা দাঁড়াবে, তাদের জীবনের অনেক সমস্যা এবং তাদের জীবনের গুণা কিন্তু এই আল্লাহ তাআলা মাফ করে দেবে। জি, আসলে এটা আমি বুঝতে পারছি আপনি বলছেন, কিন্তু এটা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি আপনাকে কিন্তু বলছি যে আমি কিন্তু ওই জিনিসটা মানে আপনার ওই সর্দারনিকে যে আমি আমার আসনে নিয়ে আসবো, এটা তো ওই কাজের পরেই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তবে ওইটা আমার আসনে নিয়ে আসতে কোনো মানে এখানে আপনি কতটুকুন আমাকে সহযোগিতা করবেন? সহযোগিতা আমি আপনাকে আসনে শুরু করা থেকে আমি শেষ পর্যন্ত আমি আপনার সঙ্গে থেকে তাদের জিনিসটা যাতে আপনি উদ্ধার করতে পারবেন আমি আপনাকে সাহায্য করব, এবং আমি আপনার সবসময় আপনার পাশে থাকবো। যাক, আমি আপনার প্রতি অসংখ্য অসংখ্য মানে খুশি হলাম এই জন্য যে আপনি এতদিন যাই খারাপ কোনো কিছু করছেন, মানুষের জীবন বিপন্ন করছেন, মানুষের ক্ষতি করছেন,
এই যে একটা কাজ করবেন, এটার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, অনেক পরীকে যেমন বন্দি করে রাখছে তারা উদ্ধার হবে। তো এই ওসিলায় হয়তো আপনি মাপ পেয়ে আল্লাহ তাআলার কাছে মাপ পাইতে পারেন। আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে মাফ করে। তো যাই হোক, আর বেশিক্ষণ আমার যে উদ্দেশ্যটুকুন ছিল, যে বিষয়গুলো জানার ছিল ওনার থেকে আমি জানতে পারছি। যাই হোক, যেহেতু আমি একটা কাজের মধ্যে অলরেডি আছি, তাই আমি এই কাজটাতে হাত দিচ্ছি না। তবে এই কাজটা সমাধান হওয়া মাত্র আমি সেই জিনিসটা উদ্ধার করব, এবং ওই উদ্ধার করা বলতে সেই পরীটাকে আমার আসনে নিয়ে আসবো। কেন সে এইগুলা করে বেড়াচ্ছে, তাকে আমি যে কোনো মূল্যে আমার আসনে নিয়ে আসবো। তো যাই হোক, আমি আর বেশি দেরি করতে চাচ্ছি না। আমার হাতে অনেক কাজ আছে, আমার একটা বোনের আমি কাজ করতেছি, অনেক কাজও আটকে আছে আমার। সবশেষে শুধু একটি কথাই বলবো, সবাই মিলে আমার পাশে এসে দাঁড়ালে আমার কাজগুলা করার সুবিধা হবে, এবং আপনাদের পাশেও আমি অনায়াসে দাঁড়াতে পারবো। তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।